কালকে বোলপুর চলে যাব, তারই প্রিপারেশান আজকে চলছে। যেহেতু দিন থাকবো না, তাই ব্যালকনিটা ভালো করে ধুয়ে গাছগুলোকে একদম আপাতমস্তক ভালো করে ধুয়ে দিচ্ছি, যাতে করে 1-2 দিন ছাড়া ছাড়া জল দিলেও কোনো অসুবিধা না হয়। যদিও সোমনাথদা বলেছে যে 2 দিন ছেড়ে ছেড়ে এসে জল দিয়ে যাবে, তো সেজন্য অনেকটা আমি নিশ্চিন্ত। কিন্তু তবুও এতগুলো গাছ তো, তাই ভাবলাম একবার আমি ভালো করে এদেরকে আপাতমস্তক ধুয়ে দিয়ে যাই, যাতে করে 2 দিন পরে জল দিলেও অসুবিধা না হয়। এদিকে কোকোকেও আজকে স্নান করিয়েছি, তো সেজন্য এখনও খানিক ভিজে আছে। কোকো কিছুতেই হেয়ার ড্রায়ার দিয়ে ওর লোমগুলোকে শুকাতে চায় না, প্রচণ্ডই ভয় পায়। আর এদিকে যে গাছগুলো জলের মধ্যে থাকে সেগুলোরও জল পাল্টিয়ে একটু ভালো করে রোদ খাইয়ে নিলাম আজকে, যাতে অসুবিধা না হয়। কারণ প্রত্যেকটার জল পাল্টে পাল্টে রাখা হয়তো সোমনাথদার পক্ষে সম্ভব হবে না। তো ওইগুলোকে নিয়ে অবশ্য আমার খুব একটা চিন্তাও নেই, কারণ আশা করি কিছু অসুবিধা হবে না। তো যাই হোক, বাগানটা মানে ব্যালকনিটা মোটামুটি এটা পরিষ্কার করা হয়ে গেছে। কিছু কিছু টবে মাটিও দিয়ে দিয়েছি। তো আশা করি এবার ঠিকই থাকবে, কোনো অসুবিধা হবে না। এটা যদি বর্ষাকালে হতো তাহলে তো আমার কোনো চিন্তাই থাকতো না, যেহেতু শীতের সময় এবং শীতে অনেকটা রোদ আসে আমার ব্যালকনিতে, তাই একটু চিন্তা। আর এদিকে প্যাকিং পর্ব চলছে। মোটামুটি অনেকটাই আমার প্যাকিং হয়ে গেছে, যেটুকু টুকটাক বাকি আছে এখন আমি করে নিচ্ছি। আর এখানে কোকোবাবু বসে আছে, তো কোকো এবার সোমনাথদার কাছেই থাকবে। প্রথমবার যখন কোকো আসার পর আমরা বোলপুর গেছিলাম, ওকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এবার একটু অসুবিধা থাকার জন্য নিয়ে যেতে পারছি না। যদিও আমি জানি সোমনাথদার কাছে কোকো ভালোই থাকবে। তোমরা যারা পুরনো ভিডিও আমার দেখো তারা তো জানো সোমনাথদা হচ্ছে দীপ্তেনের বন্ধু। সোমনাথদার কাছেও একটা ল্যাব আছে জ্যাকি, যার সঙ্গে কোকো খুবই ভালো ফ্রেন্ডশিপ। কিন্তু তাও কোকোকে ছেড়ে যেতে আমার ভীষণই কষ্ট হচ্ছে, মন খারাপ করছে। আর এদিকে আমি একটু খাবার রেডি করে নিচ্ছি, এটা আমরা ট্রেনে নিয়ে যাব। আমি আর দীপ্তেন এই মুড়ি মাখাটা খেতে খুবই ভালোবাসি, তাই ট্রেনে অন্য খাবারের পাশাপাশি এটার জন্য রেডি করে নিচ্ছি।